মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার গার্জেন, আজকে নিয়ে এলাম অলিম্পিয়াড এক্সামের ইংলিশের কিছু প্রশ্ন উত্তর নিয়ে এলাম। দেখুন, আর্টিকেল যেসব ছেলে মেয়েদের হচ্ছে কি করতে গিয়ে কিছু কিছু সমস্যা পড়তে হয়, তাদেরকে ক্ষেত্রে যে সমস্যাগুলো মোকাবিলা করতে হয় সেগুলোকে নিয়ে আমি তুলে ধরলাম, কিছু কিছু তুলে ধরলাম। দেখুন, একের দাগে এটা দেখুন, I bought dash umbrella. তাহলে এখানে ইউ আছে, আমরা জানি ভায়েল সাউন্ড আছে, যার জন্য এখানে নিঃসন্দেহে অ্যান বসিয়ে দেবে। দুইয়েরটা আবার দেখুন, I read dash university. তাহলে এখানে নিঃসন্দেহে এখানে ভায়েল সাউন্ড আছে, যার জন্য অনেকে কনফিউশনে অ্যান বসিয়ে দেবে। বাট এখানে ইউটা যখন ইউর মতো উচ্চারণ হবে, ইউনিভার্সিটি, তাহলে ওই জায়গায় সর্বদা এ বসবে, অ্যান নয়, যেগুলো আপনাদের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর সমস্যা করতে হয়। নাম্বার 3-তে ড্যাশ মুন সাইন at night. তাহলে এখানে কি হবে, নিঃসন্দেহে দিয়ে হবে, কারণ হচ্ছে মুন একটি মাত্র, যা নিঃসন্দেহে সে বসিয়ে দিতে পারবে দি। 4 নম্বরে চলে আসুন, দ্য স্পিচ lasted for dash hour. তাহলে নিশ্চয়ই এখানে এইচ আছে, এইচের জন্য অনেকে দেবে, এইচের জন্য অনেকে হচ্ছে কি এ দিয়ে ফেলবে, বাট এখানে অ্যান হবে। এগুলো আপনাদের সন্তানদের একটু একটু ধরে ধরে দেখিয়ে দেবেন, আশা করি উপকৃত হবে তারা অলিম্পিয়াড এক্সামে। নেক্সট দেখুন, মোহন বা কপিল, যাই নাম হোক, কপিল ইজ ড্যাশ অনেস্ট বয়। তাহলে এখানে হবে এই যে অনেস্ট বয়, অ্যান হবে, এইচ আছে যার জন্যে অনেকে এ দেবে, বাট এই জায়গায় অ্যান হবে। 6-এর জায়গায় চলে আসবে, মাই grandfather was dash MLA. তাহলে এই জায়গায় হবে এন। এগুলো আর্টিকেল হিয়ার এন্ড ইয়েস। তাহলে আমার কিছু সমাধান আপনাদেরকে তুলে ধরলাম ইংলিশে, যে আর্টিকেলস অলিম্পিয়াড এক্সামের জন্য খুবই উপকৃত হবে আপনাদের সন্তান বা ছেলেমেয়েরা বা আপনার স্টুডেন্টরা। আমার চ্যানেলের পাশে থাকবেন ও আমার হচ্ছে কি ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।